नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। तोमरा सबाई केमन आछो? आशा करी भालोई आछो। आज के तुम्हारे साथे एकदम नतून धरनेर एकटा रेसिपि माने निये एसेछि। एटा मुखे पुरो स्वादटा पाल्टे देबे। कि बानिয়েছি तार जोन्नो ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক অবশ্যই করে দেবে। তার জন্য এখানে আমি 4টে মূলো নিয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো আমি পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে মূলোর ওপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু এর ওপরে কালো হয়ে থাকে, ধুলো ময়লা তো থাকে, সেই জন্য আমি এগুলোকে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। তারপরে আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। যারা মূলো খেতে পছন্দ করে না বা মূলোর গন্ধ নিতে পারে না, তাদেরকে যদি এইভাবে রান্না করে দেওয়া যায় তারা বুঝতেই পারবে না যে এটা মূলো খাচ্ছে। কোনো গন্ধ থাকে না, কোনো ঝাঁঝ থাকে না, অথচ খেতে লাগে অসাধারণ। দেখো এবার আমি ছুরির সাহায্যে এটা পিস পিস করে নিচ্ছি। আমি আস্তে করে কাটছি, কারণ এই ছুরিটা প্রচুর ধার, সেই জন্য আমি একটু আস্তে করে কাটছি। একটু এদিক ওদিক হয়ে গেলেই হাতটা কেটে যাবে। দেখো এখানে এরকম আমি সরু সরু করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নেবে। এইভাবে করে আমি প্রত্যেকটা মূলো কেটে নেব। এইভাবে করে আমি সব মূলোগুলো কেটে নেব। এখানে সব মূলো কেটে নিয়েছি সরু সরু করে। এখানে আমার কাঁচা লঙ্কাগুলো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, যেরকম ঝাল থাকবে সেরকম অনুযায়ী বেশি কম নেবে। এবার এখান থেকে এই মাছ বরাবর আমি কাঁচা লঙ্কাগুলো একটু কেটে নিচ্ছি। এরকম মাঝখান থেকে আমি এটা কেটে নিচ্ছি লঙ্কাগুলো। এরকম ভাবে আমি সব লঙ্কাগুলো কেটে নেব। এখানে সব লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি একটি থালার মধ্যে মূলোগুলো নিয়ে নিয়েছি। মূলোর মধ্যে একটু নুন মাখিয়ে রেখে দেবো, যাতে মূলো থেকে জল বেরিয়ে যায়। মূলোটার সাথে নুনটা মাখিয়ে একটু রেখে দেবো আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতন। তাহলে মূলো থেকে জল বেরিয়ে গেলে এতে মূলোর যে ঝাঁঝটা সেটাও চলে যাবে আর গন্ধটাও অত আর লাগবে না। তারপরে তো বাকি রান্নাটা আমরা করব, তার কারণে একটু কেউ বুঝতেই পারবে না যে এটা মূলো রান্না হয়েছে। তোমাদের 1 ঘন্টা পর দেখাচ্ছি। দেখো মূলো থেকে কতটা জল বেরিয়েছে। এইটার কারণে হচ্ছে মূলো যে ঝাঁঝালো সেটা একটুও থাকবে না। এবার একটি থালার মধ্যে মানে প্লেটের মধ্যে আমি মূলোগুলো এরকম ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে একটু জাস্ট শুকনো করে নেবো, মানে একদম মানে শুকনো নয়, যে এই যে ওপরে যে জলটা রয়েছে একটু জাস্ট শুকনো করে নেবো। তাহলে কি হবে, এটা শুকনো হয়ে গেলে যেহেতু নুন মাখানো আছে, মূলোর যে গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না। জাস্ট তোমরা এরকম মিলে দিয়ে বাকি তোমাদের রান্না করতে করতেই কিন্তু এটা হয়ে যাবে। মূলোটা একদম শুকনো করতে হবে না, ওপরে যে জলীয় ভাবটা সেটা শুকনো করে নিতে হবে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে রেখে দিচ্ছি এভাবে ছড়িয়ে। এবার এখানে আমি কড়া বসিয়েছি, কড়াতে হচ্ছে তেল দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য হিং, একদম অল্প করে একটু হিং দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। রসুনটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম অনুযায়ী দেবে, তবে এখানে একটু রসুনের পরিমাণটা বেশি দেবে, তাহলে খেতে ভালো লাগবে। আর একটা আমি বড় সাইজের পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভালো করে একটু ভেজে নেব। এবার পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেলে যে মূলোটা আমি এখানে হালকা শুকনো হয়ে গেছে সেইটা এর মধ্যে দিয়ে দিলাম, মূলো আর কাঁচা লঙ্কা।
তোমরা এখানে যদি চাও কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রেসিপিটা করছি। এবার এখানে হচ্ছে দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভেজে নেব। এইভাবে ভাজার কারণে যেটুকুন মূলোর গন্ধটা থাকবে এই রসুন পেঁয়াজ দিয়ে ভাজার কারণে পুরো গন্ধটা একদম টোটালি চলে যাবে, একটু আর গন্ধ থাকবে না। তোমরা যখন এটা রান্না করে খেতে দেবে তারা বুঝতেই পারবে না যে এটা মূলো রান্না হয়েছে। দেখো এইভাবে আমি একটু ভেজে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার পরে টমেটোটা যাতে গলে যায় সেদিকে হচ্ছে একটু আমাদের লক্ষ্য দিতে হবে। সেই জন্য এখানে আমি অল্প করে একটু নুন দিয়ে দেবো, অল্প করে একদম সামান্য নুন দেব, কারণ আমরা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার বাকি জিনিসগুলোর অনুযায়ী এখানে নুনটা ব্যবহার করব। নুন দিয়ে আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আমি হাফ চামচের মতো হলুদ, জাস্ট এটা কালারের জন্য। এই যে সাদা হয়ে আছে সেই জন্য আমি এটা দিলাম। তোমরা যদি বলো এরকম সাদা রাখবে তাহলে হলুদটা না দিলেও কিন্তু চলবে। হলুদটা যে দিতে হবে তার কোনো মানে নেই। এই রান্নাটা তোমরা লাস্টে বুঝতে পারবে যে আমি কি বানিয়েছি। আমি জাস্ট কালারের জন্য একটুখানি হলুদটা ব্যবহার করলাম। এখানে দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে আর বাকি উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো টমেটোটা একদম গলে গেছে। এইভাবে কিন্তু ভালো করে টমেটোর রসটা আমি শুকনো করে নেব। দেখো এবার টমেটোর রসটা একদম পুরো শুকনো হয়ে এসেছে। এবার নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এটাকে ঠান্ডা করে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো। দেখো এটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা যদি আরও বেশি টক খেতে চাও তাহলে এখানে গোটা একটা পাতিলেবু দিতে পারো। আমি যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য এখানে হাফ পাতিলেবুর রস ব্যবহার করছি। এইটা দেওয়ার কারণে স্বাদটা এত সুন্দর লাগে, গরম ভাতের সাথে রুটির সাথে যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারবে সাইড ডিশ হিসেবে। এবার দেখো এটা আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে দেখো কত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর হয়েছে, মিহি একটা পেস্ট এখানে তৈরি হয়েছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখো একটা বাটিতে আমি এখানে সার্ভ করে দিচ্ছি, কত সুন্দর লাগছে। এই ভর্তা বলতে পারো বা মূলোর চাটনি বলতে পারো। এটা তোমরা গরম ভাতের সাথে রুটির সাথে বা পরোটার সাথেও অল্প করে নিয়ে যদি খাও, মুখের এই সর্দি কাশি যে হয় শীতের দিনে মুখে কোনো স্বাদ থাকে না, অরুচি আসে, তখন কিন্তু পুরো স্বাদটাই পাল্টে দেবে এই মূলোর রেসিপিটা যদি তোমরা একবার বানিয়ে খেতে পারো। দেখো পুরোটাই আমি এখানে নিয়ে নিলাম। এবার এর মধ্যে কি একটু ধনেপাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটু সাজানোর জন্য, তোমরা দিতে পারো নাও পারো, বা এর ধনেপাতা যদি পছন্দ করো তাহলে এর মধ্যে দিয়ে কিন্তু তোমরা পেস্টও করে নিতে পারো। তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও।